নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, পুরভরা ক্যাপসিকাম। এটা দিয়ে তোমরা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে। তাহলে শুরু করা যাক। তোমরা যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে বানিয়ে খেও, দেখবে তোমাদের পছন্দের তালিকায় ক্যাপসিকাম চলে এসেছে। ক্যাপসিকামের মাথার দিকটা কেটে ওর ভেতরের সিডসগুলো বের করে নিতে হবে। মা বটিতে এক এক করে কেটে নিচ্ছে। মা ছুরিটা এমনভাবে ধরেছে মনে হচ্ছে ওটিতে আছে। ছুরি দিয়ে ক্যাপসিকামের ভেতরগুলো পরিষ্কার করে নিচ্ছে। ক্যাপসিকামে আছে ভিটামিন সি, যা মস্তিষ্কের টিস্যুকে পুনরুজ্জীবিত করে আর দেহের হাড়কেও সুগঠিত করে। সব কিছু বের করে খালি করে নিয়েছে, দেখো ভেতরটা। এবার দেখো কি কি নিয়েছে। 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, 9টা কাজু, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে ভিজিয়ে রাখা হয়েছে। এবার এখানে কিছু কড়াইশুঁটি সেদ্ধ করা, টমেটো, 2টো আলু সেদ্ধ আর 100 গ্রাম পনির। এবার মিক্সিতে পেস্ট করার জন্য ভেজানো মশলাটা ঢেলে দেওয়া হচ্ছে। শীতকালে প্রচুর ক্যাপসিকাম পাওয়া যায় আর এর উপকারিতাও অনেক, তাই তোমরা নানাভাবে তৈরি করে তোমাদের খাদ্য তালিকায় একে নিয়ে এসো। পুরভরা ক্যাপসিকাম তোমরা দুভাবে খেতে পারো, স্টার্টারেও খেতে পারো বা মেন কোর্সেও খেতে পারো। আমি যেহেতু মেন কোর্সে খাবো তাই একটু বেশি কুক করব, যাতে মেখে খেতে পারি। তোমরা এইভাবে করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পাত্রের মধ্যে এক এক করে দিল সেদ্ধ আলু, সেদ্ধ মটরশুঁটি, টমেটো কুচি, পনির, কুচনো ধনে পাতা, 1 চামচ নুন, দিল 1 চামচ চিনি। এবার মিক্সিতে পেস্ট করা মশলাটা ঢেলে দিল। এবার মাখার জন্য আমি হাত লাগালাম। কিছুটা মাখার পর ওর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। এবার দিলাম 1/2 চামচ ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। দেখো আমি মাখাটাকে ক্যাপসিকামগুলোর ভেতর চেপে চেপে ভরে দিচ্ছি। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের পরিচিতদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না কিন্তু। আমি যাতে নানা সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি তার জন্য তো তোমাদের আমার পাশে থাকতে হবে, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপসিকামগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার চিজ দিতে হবে। আমি এক এক করে সমস্ত ক্যাপসিকামগুলোর ওপর চিজগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন কোনো কিছুতে চিজ দিই তখন উদার হস্তে দিই, পারলে তোমরাও তাই করো। এমনকি আমি আজকে ঢাকনাগুলোর ভেতরেও চিজগুলো দিয়ে দিলাম, যাতে যেখান থেকে কাটি না কেন মুখে যেন চিজ পড়ে। খেতে যে দারুণ হবে সেটা আর বলার অপেক্ষায় রাখে না। এবার প্রত্যেকটা ক্যাপসিকামের মাথার অংশটা দিয়ে ঢেকে দিলাম। তোমরা ক্যাপসিকামটাকে মাঝখানে কেটেও পুর ভরতে পারো বা ঢাকনা ছাড়াও তোমরা পুর ভরে করতে পারো। ঢাকনাগুলো যাতে খুলে বেরিয়ে না আসে তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে, তাই মা
কাঠি দিয়ে ঢাকনাগুলো আটকে দিচ্ছে। মা এক একটা 2টো কাঠি দিয়ে আটকেছে, তোমরা 4টে কাঠি দিয়ে আটকাতে পারো। এদিকে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। পুরোটাই হবে লো ফ্লেমে এবং ঢেকে ঢেকে করতে হবে। তোমরা চাইলে ক্যাপসিকামগুলোকে অয়েল গ্রিস করে ওভেনে করতে পারো, সেটাতেও কিন্তু খুব ভালো হয়। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি স্টার্টারে খাও তাহলে তোমরা 60 to 70% কুক করবে। সব ডাইরেকশানেই যেন সেদ্ধ হয় তার জন্য কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। তাহলে হয়ে গেল পুর ভরা ক্যাপসিকাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।